কিন্তু আপনি জিঙ্ক সার বলে যে আরেকটা পদার্থ ঢুকিয়ে দিচ্ছেন মোরকে, এইটা যে কিনে নিয়ে যাবে জিঙ্ক বলে, সে তো একদম সরাসরি প্রতারিত হবে। ক্ষেত্রে আপনার 3 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। আপনি হাজার হাজার বোতল করেছেন না, এই হাজার হাজার বোতল গুণ 3 লক্ষ টাকা। এই প্রোডাক্টের, এটা হোক কীটনাশক হোক মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনোটাই কাজ করবে না। বুঝতে পেরেছেন? এগুলি সরাসরি প্রতারণা। যে মানুষের খাবার আর উদ্ভিদের খাবার এক নয়, বিষয়টা এরকম না। মানুষের খাবার না হোক, উদ্ভিদের খাবারটা কে কিনছে? কৃষক কিনছে। কৃষক যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, এই পণ্যের আপনি এটা ব্যবহার করে যদি কাঙ্ক্ষিত ফলন না পায়, এটা দায়ভার সম্পূর্ণ আপনার। এটাকে আপনি বলেছেন কীটনাশক, আর ওরা বলছে সার। সার এবং কীটনাশক দুইটা ডিফারেন্ট জিনিস। এবার আপনি বলেন এটা কি? ওটা আমাদের সার ভিটামিন আইটেম বলে। ভিটামিন আইটেম বলে, তো ওইটার ইয়েটা কোথায়, মানে মেইন ইনগ্রেডিয়েন্টটা কি? ওটা চিলেটেড জিঙ্ক বলে স্যার। চিলেটেড জিঙ্ক। কিন্তু আপনার ওখানে যারা কাজ করছে তারা দেখাই দিচ্ছে হচ্ছে আপনার সোডিয়াম সালফেট এন্ড হাইড্রাস, ওটি দেখিয়ে দিচ্ছে যে এটাই গুঁড়া করে তারা প্যাকেটজাত করছে। তো এটা তো আপনার চিলেটেড জিঙ্ক না। তো তাহলে কি করছেন আপনারা? কথা বলেন, তাই না? ওইটাই তো করছেন আপনারা। তো দেখেন, এটা লেখেন চিলেটেড জিঙ্কের পরিবর্তে ওই যে ওই মোরকের নামটা ই করেন। আপনার লাইসেন্স বাজারজাতকরণ রিপ্যাক, এখানে লেখেছেন রিপ্যাক, বাজারজাতকরণ বা রিপ্যাক লেখা আছে কিনা আপনার লাইসেন্সের? এখানে লেখা নেই। আছে কি? লাইসেন্সে লেখা আছে কিন্তু মোরকে লেখা নাই স্যার। মোরকে লিখেছেন আপনি উৎপাদনের উৎপাদন তারিখ। বাস্তবে আপনি তো উৎপাদন করছেন না। উৎপাদন হচ্ছে কোথায়? চায়নাতে অথবা ইন্ডিয়াতে। এই প্রোডাক্টগুলো আপনি ইম্পোর্ট করে নিয়ে এসে আপনি বলতেছেন যে আপনি উৎপাদনকারী। আপনার তো উৎপাদন না, এটার আমরা উৎপাদনকারী না। কিন্তু আপনি এস নাম্বার, তাহলে তো ভুল হয়েছে। এটা অপরাধ হয়েছে তো। এই গোল্ডেন পিজিআর এর কি উৎপাদনকারী আপনারা? না, আমরা এস নাম্বার করি। সবই তো আপনারা কোনোটাই তো উৎপাদন করেন না। বাংলাদেশে তো কোনোটাই উৎপাদন হয় না স্যার। এটা হলো মেইন কথা। আরে আপনি কেন বাংলাদেশে আমাদের ইউরিয়া সার উৎপাদন হয় না? সাথে এই কীটনাশকের এটার কোনো সম্পর্ক? আবারও কীটনাশকে গেলেন, এটা তো কীটনাশক না। পিজিআর কি কীটনাশক? এই প্লিজ আপনি এটা ভিটামিন জাতীয়। তো আগে আপনি পার্থক্যগুলি বোঝেন। কীটনাশক এক জিনিস, আর হলো আপনার মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে অন্য জিনিস। কীটনাশক হচ্ছে পতঙ্গ মারবে, আর এগুলি হচ্ছে উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রয়োজনে ব্যবহার করবে। এটার মানে আপনাকে আগে বুঝতে হবে। আপনি বারবার কীটনাশক বলছেন কেন? আমাদের দেশে অনেক সারই উৎপাদিত হয়। এখন বিষয় হচ্ছে, যদি আপনি উৎপাদন করেন ভেরি গুড, আপনি উৎপাদনের তারিখ দিবেন। আর যদি না করেন, আপনি আরেকটা রেফারেন্স প্যাকেট থেকে এনে মোরকজাত করেন। রেফারেন্স প্যাকেটের উৎপাদনের তারিখ আপনাকে দিতে হবে, আর মোরকজাতকরণের তারিখ আপনি দিতে পারেন। এখন ওই যে চায়না থেকে নিয়ে আসেন, সেগুলো উৎপাদন তারিখ কত লেখা আছে একটু দেখান। ইম্পোর্টেড কাগজ ম্যাট্রিক্সের একটা ইম্পোর্ট এই যে উপরে আছে। ল্যাব আছে আপনার? না, আমাদের ল্যাব থাকার কথা ছিল, আইনে লেখা আছে। ওই যে আইন 2018 সালে যে আইন, সেখানে লেখা আছে স্পষ্ট যে আপনার ল্যাব থাকবে, এবং ল্যাবের রিপোর্ট আপনি অ্যানালাইসিস করবেন, এটা সংরক্ষণ করবেন, এবং চাহিদা মাত্র সরকারি যে কোনো এজেন্সি ডিপার্টমেন্ট আপনি প্রদর্শন করে পড়েছেন কিনা? জি স্যার, সব প্রতিষ্ঠানে তো আর ল্যাব করা পসিবল হয় না। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন নিয়ে আসি তখন ওদের ল্যাব টেস্টেই আমরা আনসেন রিপোর্ট আছে। এই কারণে তো উৎপাদন না স্যার, আপনার ওনার এই কথাটা আমি একটু বলি স্যার, একটু আই এম সরি ইন্টারাপ্ট করলাম। যে ল্যাব আপনার নাই, যে কোম্পানি থেকে আপনারা এটাকে আমদানি কারক হিসাবে, যে কোম্পানির কাছ থেকে আপনারা নিয়ে আসছেন, আপনি হলো বাজারজাতকারী, আমদানি কারক হচ্ছে আরেকজন। তার লিস্ট, তার টেস্ট রিপোর্ট এনেছেন? না, ওদের টেস্ট রিপোর্ট আমরা আপনার ল্যাবও নাই, সেই টেস্ট রিপোর্টও নাই। এখন আমি এইটার কোয়ালিটি সম্পর্কে যদি আমি প্রশ্ন করি, আপনি কিভাবে উত্তর দিবেন? আপনি ইনস্যুরেন্স নিতে হবে। এটা কৃষকরা যে ব্যবহার করবে, আপনার নিজেদের তো কোনো গবেষণা নেই, কোনো এক্সপেরিমেন্ট নেই, আছে? নেই। 26, আপনি আপনি এখানে প্রোডাকশন ডেট লিখলেন এপ্রিল 2026, অথচ নিয়ে আসেন হচ্ছে আগস্ট 2025। আমি একটু বলি। বলেন। আমাদের কীটনাশক ফ্যাক্টরি মোটামুটি যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনি এটা ধরেন, হ্যাঁ 2022 যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো যখন যেই ডেটে উৎপাদনটা হয়, মানে ওটা বাজারজাতকরণ বোতলজাতকরণ যখন করে, তখন থেকেই ডেটটা দেওয়া হয়। ভাই, বাজারজাতকরণ আর উৎপাদন এই দুটো কি এক কথা না আলাদা কথা? আচ্ছা, আমাদের ঘরে তো সবসময় থাকে। আপনি পড়ালেখা করতে নিশ্চয়ই এই সাবজেক্টগুলোতে, রিলেটেড সাবজেক্ট, তাই না? কোন সাবজেক্ট পড়েছেন? কৃষি। তো উৎপাদন আর বাজারজাতকরণ এটা কি এক কথা না ভিন্ন কথা? ভিন্ন কথা।
ভিন্ন কথা। যেদিন উৎপাদন হবে সেদিন তার বাজারজাতকরণ হবে না। হতে পারে না, হতেও হতেও পারে পারে, নাও জি, হতে নাও পারে, এমন হতে পারে 2 বছর পরেও হতে পারে, 2 বছর পরে তার মেয়াদ থাকবে না। মেয়াদ থাকবে না, নাও থাকতে পারে, থাকতেও পারে। এখন এই যে উৎপাদনের তারিখ আর বাজারজাতকরণ তারিখ আপনারা তো দুটো একসাথে করে ফেলেছেন, এবং একসাথে শুধু করেননি, ওখানে লেখা আছে উৎপাদন তারিখ 2025 সালের আগস্টে, তাই না? জি, জি, জি। বা এপ্রিল। আগস্টে আসতে 1 মাস সময় লাগে। আচ্ছা 1 মাস বা 2 মাস লাগুক, 2025 সালের ইস্যু এটা। আর আপনি এখানে উৎপাদন তারিখ দিয়েছেন এপ্রিল 2026, এটা কি ঠিক করেছেন কিনা? আমরা যখন আমিও তো ওইটাই বলছি। এটা ঠিক হ্যাঁ। করেছেন না ভুল হয়েছে? না স্যার, ভুল হয়েছে। 2200 প্রতিষ্ঠান আপনাদের, না, এগুলো কি আপনাদের কীটনাশক উৎপাদনকারী, আপনি বললেন না? হ্যাঁ, হ্যাঁ। যদি এই কাজটি করে থাকে তাহলে 2200 প্রতিষ্ঠানই ভুল কাজ করতেছে, 2200 প্রতিষ্ঠানই অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হয়ে গেছে, এগুলো বেরিয়ে আসতে হবে। জি, স্যার। এগুলো কৃষকের সাথে প্রতারণা করছেন, হচ্ছে কিনা আপনি বলেন? জি। আপনি লিখে দেবেন বাজারজাতকরণের তারিখ, প্যাকিং করণের তারিখ, রিপ্যাকিং এর তারিখ, আছে উৎপাদনের তারিখ ওই 25 সালের ওইটা। যখন আমরা ইম্পোর্ট করেছি যে ডেট। ইম্পোর্ট করেছেন তখন না, ইম্পোর্ট পরে ওরাই করতে তো পারেন। একটা ডেট দিয়ে দিয়েছে। ওরা ডেট দিয়েছেন, যখন উৎপাদন করেছেন ওখানে স্পষ্ট লিখে দিয়েছেন, ওইটা হচ্ছে উৎপাদন তারিখ, আর আপনার এটা হচ্ছে কিসের তারিখ? বাজারজাতকরণ। বাজারজাতকরণের তারিখ, প্যাকিং এর তারিখ। এটা তো করতে পারবেন না, লেখেন, এটা লেখেন। ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে কত? 10/8/2025, 10/8 মানে আগস্ট, জি, আগস্ট। 10 আগস্ট 2025, এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট, উৎপাদন তারিখ। আপনি এখানে এমজি মানে ম্যানুফ্যাকচারিং ডেট লিখেছেন ফেব্রুয়ারি 2026, এপ্রিল 2026 লেখা আছে দেখলাম আরেকটাতে। তাই যদি হয় তাহলে ঠিক আমি আছে। তো ওইটাই বলছি, যখন যেটা প্রোডাকশন করি তখন মানে আপনি তো না production না, করেননি আপনি তো তো। প্রোডাকশন না তো আপনার, আমরা প্যাকেজিং। জি, আপনি প্যাকেজিং এর তারিখ লিখবেন না তো, আর মেয়াদ উত্তরের তারিখ হবে এই যে এইটা হতে পারে। তাও মেয়াদ শুনেন, মেয়াদ উত্তরের তারিখ লেখা আছে 9/8/2027, আপনি লিখেছেন ফেব্রুয়ারি 2028, তাহলে আরো তো বাড়িয়ে দিয়েছেন এটা, 26 থেকে 28। তাই না? এটা তো অপরাধ হয়েছে কিনা? জি। মূল কোম্পানি বললো যে 9/8/2027 সালে মেয়াদ শেষ হবে, আপনি প্যাকিং করে বললেন যে ফেব্রুয়ারি 2028 মেয়াদ শেষ। এক হলো না দুই রকম? লেখেন দুই রকম হলো। এটা ঠিক হয়েছে? যে সোর্স কোম্পানি বা মূল উৎপাদনকারী কোম্পানির প্রদত্ত উৎপাদন এবং মেয়াদ, সরি উৎপাদন না, মেয়াদ উত্তীর্ণের তারিখ ম্যানিপুলেশন করে, ভায়োলেট করে বা আপনার লঙ্ঘন করে সে নতুন করে মেয়াদ উত্তীর্ণের তারিখ দিচ্ছেন। এই ওই প্রথমে নিচে গিয়ে যেটা দেখলাম যে সেটা হচ্ছে জিঙ্কের কোনো কিছুই নাই, কিন্তু আপনারা জিঙ্ক হিসাবে মোড়কজাত করছেন হচ্ছে সোডিয়াম সালফেট অ্যানহাইড্রাস, এটাকে আপনারা জিঙ্ক হিসাবে মোড়কজাত করছেন। দ্বিতীয়ত আপনারা যেই মোড়কের মধ্যে উৎপাদনের তারিখ দিচ্ছেন সেই উৎপাদনের তারিখ মাদার কোম্পানির যেই প্রোডাক্টগুলি উৎপাদন করা হয়েছে সেই তারিখ থেকে ভিন্ন। আর মেয়াদ উত্তীর্ণের তারিখ যেটি দিচ্ছেন সেটি মাদার কোম্পানি যে মেয়াদ উত্তীর্ণ বলেছে তার থেকেও আপনি 1 বছর বাড়িয়ে দিচ্ছেন। তার মানে ওই সময় এই প্রোডাক্টের, এটা হোক কীটনাশক হোক মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনোটাই কাজ করবে না। বুঝতে পেরেছেন? এগুলি সরাসরি প্রতারণা। আপনারা লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্সের ভ্যালিড হালনাগাদ কপি আপনারা দেখাতে পারেননি। আপনি বলেছেন আছে কিন্তু দেখাতে পারেননি, আমরা সেটা বলেছি যে আপনি দেখাতে পারেননি, ধরে নিলাম আছে কিন্তু আপনি দেখাতে পারেননি। বুঝতে পেরেছেন? তো এগুলি শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 37, 41 এবং 45 ধারা মতে আপনার এখানে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায়। 43 যদি হয় তো 4 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায়। কেমন কথা? আপনারা বলেন আমাদেরকে যে আপনারা কেমন ভাবে এটা করছেন। আপনারা এখানে যে জিনিসটা তৈরি করেছেন এবং জাস্ট একটি বোতলের ক্ষেত্রে, যেমন এই একটি বোতলের ক্ষেত্রে আমাদের মালিকের সাথে একটু আমার কথাটা আপনার কথা আপনি বলেন। ম্যানেজার সাহেব, জি, জি। এই যে একটা, এটা কি বলতে আপনার 3 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। আপনি হাজার হাজার বোতল করেছেন না, এই হাজার হাজার বোতল গুণ 3 লক্ষ টাকা, এটি আইন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো জামালপুরে ঘুরে আসছি সকালে, তো এই কীটনাশকের তো একটু মানে আমাদের ওই খাদ্যদ্রব্য আর কীটনাশক কিন্তু একটু আলাদা স্যার, এটা এগ্রিকালচার বলতে পারবে যে এই নিয়মে, এগ্রিকালচারের নিয়ম ওই নিয়মেই কিন্তু আমরা করি।
আপনার কথা ঠিক আছে, আমরা এটা খাদ্যদ্রব্যের সঙ্গে মিলাইনি। খাদ্যদ্রব্যের সঙ্গে মিলাইলে যেভাবে আপনারা প্রোডাকশনে ছিলেন ওইভাবে প্রোডাকশন করতে পারতেন না। আপনার বলা আছে একটা পণ্য যেটা মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে 2027, তো সেটাকে আপনারা রিপ্যাক করে লিখছেন যে মেয়াদ উত্তীর্ণ হবে 2028-এ। তো যেটা 2027-এ মাদার কোম্পানি বলে দিচ্ছে মেয়াদ উত্তীর্ণ, সেটা আপনি কোনোভাবে 1 বছর বাড়ায় 2028 করতে পারবেন না। আপনি সোডিয়াম অ্যানহাইড্রাস এটা ব্যবহার হয় হলো আপনার ডিটারজেন্ট তৈরিতে, তো সেটাকে আপনি জিঙ্ক সার হিসাবে বিক্রি করে দিচ্ছেন মোড়কে ঢুকিয়ে। আপনার এই লোকজন এখানে জিঙ্ক সার হিসাবে ওটাকে মোড়কজাত করে রেডি করছে ফাটাফাটি নাম দিয়ে। তো এগুলি তো আসলে ঠিক না। এটা তো ওই প্রোডাক্ট তো এটা না। আচ্ছা তাহলে অন্য প্রোডাক্টের কাগজটা দেখান, কাগজটা একটু দেখাতে বলেন। আপনার লেটেস্ট সর্বশেষ যে ইম্পোর্ট কাগজ বা আপনি ক্রয় করেছেন, আপনি কথা বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন কোন কাগজ। কিন্তু আপনি জিঙ্ক সার বলে যে আরেকটা পদার্থ ঢুকিয়ে দিচ্ছেন মোড়কে, এইটা যে কিনে নিয়ে যাবে জিঙ্ক বলে, সে তো একদম সরাসরি প্রতারিত হবে, ঠিক কিনা বলেন? এটা কি হবে? না হলো হয়েছে কিনা, জি এটি হয়েছে। জি তো এটা কেন হচ্ছে? না না স্বীকার করেন, জি এটি অপরাধ হয়েছে কিনা তাহলে। জি জি এখন থেকে আর করবেন এগুলো? না স্যার, কখনোই করবেন না, এখন না। আপনাকে আমরা আজকে এই বিষয়গুলি পুনরাবৃত্তি ঘটবে না, এবং প্রত্যেকটি মোড়কের যদি লেভেল আপনি আগেই করে থাকেন, তাহলে আমার কথা শেষ করি, আপনি শোনেন আগে তারপরে কথা বলেন। যে লেভেলটার লেভেলটা যদি আগে ছাপানো হয়ে থাকে, আলাদা স্টিকার ব্যবহার করবেন। সেখানে মাদার কোম্পানি মানে যেটা আপনি আমদানি করে নিয়ে এসছেন, অথবা আপনাকে যারা আমদানি করে এনে সরবরাহ করেছে, সেই মাদার কোম্পানির উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে। আপনি মাঝখানে আরেকটা তারিখ দিতে পারেন, সেটি হচ্ছে বাজারজাতকরণের অথবা মোড়কজাতকরণের। আপনি কোনো ক্রমে মাদার কোম্পানির ওই তারিখকে আপনি ভায়োলেট করতে পারবেন না কোনো দিক থেকেই। মোরওভার আপনি এটা প্রত্যেকটা রেফারেন্স হিসাবে ওই প্রত্যেকটা চালানের রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে, যাতে ভোক্তা অধিকার শুধু না, খামার বাড়ি বা কনসার্ন যে ডিপার্টমেন্টগুলি আছে তারা যখন এটা দেখতে আসবে, তারা যাতে এইটা ট্রেস করে আপনার ওই যে মাদার কোম্পানির যেই আপনি মোড়ক ব্যবহার করবেন সেটাও স্যাম্পল হিসাবে রেখে দিতে হবে। বুঝতে পেরেছেন? যাতে বোঝা যায় যে এইটার মেয়াদ এই ছিল, এটার উৎপাদন এই ছিল, এটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই, আসলে এই প্রোডাক্টটা এই। আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, আপনি যদি 2 বা ততোধিক আপনি ইনগ্রেডিয়েন্ট একত্র করে তারপরে যদি অন্য কিছু তৈরি করতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাব লাগবে এবং এটার জন্য সার্টিফিকেশন লাগবে। আপনার ল্যাব আছে? কিন্তু আপনি তো কেমিস্ট আমাদের একজন আছে। ল্যাব না থাকলে কেমিস্ট কি করবেন? কেমিস্ট আমাদের লাইসেন্সের কাজ করে দেয়, উনি মোটামুটি দেখেন। লাইসেন্সের কাজ করেন, অফিশিয়াল কাজ করেন। ওনার তো ল্যাব নেই। ল্যাব টেস্ট রিপোর্ট এখানে সংরক্ষণ করতে হবে, রেজিস্টার মেইনটেইন করতে হবে, সেগুলো আছে কিনা আপনার? নেই না, কিছুই নাই আপনার এখানে। যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওই যে উনি বলছেন যে মানুষের খাবার আর উদ্ভিদের খাবার এক নয়, বিষয়টা এরকম না। মানুষের খাবার না হোক, উদ্ভিদের খাবারটা কে কিনছে? কৃষক কিনছে। কৃষক যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, এই পণ্যের আপনি এটা ব্যবহার করে যদি কাঙ্ক্ষিত ফলন না পায়, এটা দায়ভার সম্পূর্ণ আপনার। কাজেই আপনি কি দিয়ে কি বানাচ্ছেন, আপনি কিভাবে হবে, কোন এটা রেজিস্টার মেনটেন করবেন, এটার কেমিক্যাল রিপোর্ট মেনটেন করবেন, এগুলি সব আপনাকে মেনটেন করতে হবে। বুঝতে পেরেছেন? আপাতত আমরা আজকে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করে সতর্ক করছি। কথা বললে বেড়ে যাবে, যত বলবেন তত যোগ হতে থাকবে। ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন। আর এগুলি প্রত্যেকটা আরিফ, এগুলি প্রত্যেকটা ঢুকান, এগুলি আমরা সিজ করলাম।